নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল। আমেরিকা এবং ইসরায়েল তারা একযোগে ইরানকে আক্রমণ করেছিল, কিন্তু আজকে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। গতকালও আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যে তারা ইরানকে ধ্বংস করে দেবেন এবং একদিনের মধ্যে ইরানের সভ্যতাকে তারা মুছে দেবেন। যাই হোক, আগামী 10 তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাই অফিসিয়ালসরা আলোচনায় বসছেন যে দীর্ঘমেয়াদী কীভাবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা যায়। কিন্তু এর ফলে শেয়ার মার্কেট গত এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশে বিধ্বস্ত হয়ে পড়েছিল। ভারতও তার ব্যতিক্রম নয়। তার ফলে দেখা গেছে যে ভালো ভালো শেয়ারের দাম অনেক কমে গিয়েছিল এবং আজকে দেখা গেল যে যেই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো তখনই কিন্তু ভারতের শেয়ার বাজার, পৃথিবীর শেয়ার বাজারও চাঙ্গ হয়ে উঠল। ভারতে দেখা যাচ্ছে যে বিএসসি সেন্সেক্স সেটা এক লাফে আজকে বেড়ে গেল 2946 পয়েন্ট, সেটা বেড়ে গিয়ে দাঁড়ালো 77,562 পয়েন্ট। এক সময় সেটা 70,000 পয়েন্টও নেমে গিয়েছিল এবং সবচেয়ে বেশি 85,000 পয়েন্টও বেড়েছিল। নিফটি 50-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 874 পয়েন্ট বেড়েছে আজকে নিফটি 50, এবং সেটা বেড়ে 23,997 পয়েন্ট দাঁড়ালো। তবে এক্ষেত্রে ইরান 10 দফা দাবি রেখেছে আমেরিকার কাছে যে এটা কিন্তু মানতেই হবে, তাহলে তারা যুদ্ধবিরতি পরবর্তীকালে মেনে নেবেন। যাই হোক, একটা সুখের খবর যে ভারতের শেয়ার বাজার চাঙ্গ হয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তার যে শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম দেখা যাবে যে আজকে অনেকটাই বেড়ে যাবে। তো আমি আজকে এই ব্যাপারে একটি আলোচনা করব যে 10 দফা দাবি কী কী রয়েছে ইরানের, যুদ্ধ কি আরও বেশ কিছুদিন চলতে পারে, এই 2 সপ্তাহ বাদে কি আবার যুদ্ধ শুরু হবে, আমার কি মনে হচ্ছে, এবং এই ক্ষেত্রে শেয়ার বাজার কিভাবে বাড়বে, কতটা বাড়তে পারে শেয়ার বাজারে বিএসসি সেন্সেক্স এবং নিফটি, আজকে সে আলোচনা করব। ফলে এই সময় বিনিয়োগ করা কি উচিত হবে, না আরও কিছুদিন ধৈর্য রাখতে হবে? আপনারা আমার এই ভিডিওটি আশা করি পুরোটাই শুনবেন এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন যে এই সময়ে কিভাবে বাজারে বিনিয়োগ করতে হবে, তার কৌশলগুলো কি কি হতে পারে। যেহেতু 2 সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং নেগেটিভ কোনো ইকোনমিক কনস্ট্যান্টস আমি দেখতে পাচ্ছি না, তার ফলে এই সময়ে যে শেয়ারগুলোর দাম অনেকটাই কমে গিয়েছিল সেই শেয়ারগুলোকে কেনা যেতে পারে। এক্ষেত্রে যারা ডাইরেক্ট শেয়ার কিনবেন তারা অবশ্যই আমার মতে লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর যারা ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ড কিনবেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব যে তারা ফ্লেক্সি ক্যাপ যে ফান্ডগুলো রয়েছে বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড সেইগুলো তারা কিনতে পারেন। এই সময় তারা অনেক কম দামে পেয়ে যাবেন, কারণ এখন মার্কেট উঠতে শুরু করেছে। আজকে 2,946 পয়েন্ট বিএসসি সেন্সেক্স উঠেছে এবং দেখা যাবে যে আগামী কয়েকদিন কিন্তু মার্কেট কিন্তু চড়ে থাকবে। অতএব এই সময়ে তাড়াতাড়ি কিন্তু কিনে ফেলতে হবে, এবং যারা প্রফিট বুকিং করতে চান তারা আরেকটু ওয়েট করুন, কারণ মার্কেট আরেকটু ওঠার পর তারা প্রফিট বুকিং করতে পারেন। এমনিতেই দাম অনেকটা কমে আছে, ফলে প্রফিট বুকিং করার কতটা সুযোগ পাবেন সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু ইসরায়েল এখনও মানতে পারেননি। ইসরায়েল বলছে যে তারা লেবাননকে আক্রমণ করবেন, কারণ চুক্তির মধ্যে লেবাননের কথা বলা নেই। এদিকে লেবাননে দেখা যাচ্ছে যে 1,500-র বেশি সেখানকার লোক মারা গেছেন এবং 1.2 মিলিয়ন লোক তারা কিন্তু ডিস্ট্রাপ্টেড হয়েছেন। ফলে যুদ্ধের ব্যাপারটা কিন্তু একদম পুরোপুরি কয় বন্ধ হবে সেটা বোঝা যাবে আগামী 10 তারিখে, যেদিন ইসলামাবাদে হাই অফিসিয়ালসরা আলোচনা বসবেন। আজকে দেখা গেছে যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও দেখা যাচ্ছে বাহরিন এবং কুয়েতে সেখানে কিন্তু ড্রোন এবং মিসাইল আক্রমণ ঘটেছে। এই যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার ফলে আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী খোলা থাকবে। যদিও
ইরান বলছে তাদের 10 দফা দাবিতে যে তারা এই হরমুজ প্রণালীর উপরে তারা কন্ট্রোল রাখবে, তাদের কিছু চার্জ দিতে হবে যে সকল জাহাজ এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাবে। যাই হোক, তার ফলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে খনিজ তেল এবং যে গ্যাস তার চাহিদা দেখা যাবে অনেকটাই বিভিন্ন দেশে কমে যাবে, কারণ সাপ্লাই চেইনটা কিন্তু আবার চালু হয়ে যাচ্ছে। তার ফলে যারা বিভিন্ন যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই সেক্টরসে যারা লগ্নি করতে চান তারা কিন্তু এখন একটু বিরত থাকুন, কারণ এখন দেখা যাবে যে খনিজ তেল এবং গ্যাসের দাম অনেকটা কমে যাবে এবং যারা অনেকটাই লাভ করেছেন, কারণ দেখা গেছে যে গত 1 বছর আগে যারা বিনিয়োগ করেছিলেন এই খনিজ তেল এবং গ্যাসে বিভিন্ন মেটালে, সেই ক্ষেত্রে কিন্তু তারাও অনেক ক্ষেত্রেই 100%-এর উপর কিন্তু তারা লাভ করেছেন। অতএব এই ক্ষেত্রে তারা এখন কিন্তু প্রফিট বুকিং করতে পারেন। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি শান্তির বার্তা কি বয়ে নিয়ে আসবে? ইরান যে 10 দফা দাবি রেখেছে তার মধ্যে মূলত কয়েকটি দাবি রয়েছে। 1 নম্বর তো আগেই বললাম যে হরমুজ প্রণালীতে তাদের কন্ট্রোল থাকবে। দ্বিতীয় যে দাবিটি রয়েছে যেটি আমার নজরে পড়ছে সেটা হচ্ছে যে ইরান এবং তার অ্যালাইস যে দেশগুলো রয়েছে বা বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তার উপর কিন্তু অ্যাটাক করা যাবে না, এই একটা পয়েন্ট তারা রেখেছেন। এছাড়া রেখেছেন যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে মিলিটারি ফোর্স রয়েছে, যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু উইথড্র করতে হবে। তারপরে যে পয়েন্ট রেখেছেন তারা সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল আছে সেই সিকিউরিটি কাউন্সিলে রিজলিউশন নিতে হবে যে একটি শান্তির বার্তা এবং বিভিন্ন দেশ এই ক্ষেত্রে মানে আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর আক্রমণ করবে না এবং এটা কিন্তু বাইন্ডিং হবে। কিন্তু তারা একটা বিষয় তারা কোনো মতেই এখন মানতে রাজি নন, সেটা হচ্ছে যেটা নিয়ে যুদ্ধটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট এই ক্লজটা কিন্তু তারা রাখতে চাইছেন। তারা কিন্তু এর থেকে দূরে যেতে চাইছেন না, যে নিউক্লিয়ার তারা যে পরীক্ষা নিরীক্ষা করছে সেটা কিন্তু তারা চালিয়ে যাবে, এই পয়েন্টটা কিন্তু তারা রাখছেন। দেখুন, ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক অস্থিরতা এটা চলতেই থাকবে। গত 1 মাস ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে খনিজ তেল এবং গ্যাস এর সমস্যা সব দেশেই ভুগেছে, কারণ মূল সাপ্লাই চেইনটা কিন্তু ওখান থেকেই শুরু হয়, ওই মধ্যপ্রাচ্য থেকেই শুরু হয়। ফলে দেখা গেছে যে এক্ষেত্রে বিভিন্ন শেয়ারের দাম সেগুলো কিন্তু এই সেন্টিমেন্টের ফলে কিন্তু কমে গিয়েছিল, কিন্তু যারা খনিজ তেল এবং গ্যাসে লগ্নি করেছিলেন তারা কিন্তু যথেষ্ট দাম পেয়েছেন। এবং যেই মুহূর্তে যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো কোনো জিনিসের দাম কিন্তু কমেনি, বাড়েনি, বা অর্থনৈতিক সুস্থতা সেটা কিন্তু ফিরে আসেনি বা কমেনি, বাড়েনি। সব ক্ষেত্রেই কিন্তু একটা সেন্টিমেন্ট কার্যকরী হয় শেয়ার মার্কেটে। তার ফলেই দেখা গেল যে একদিনের মধ্যেই ভারতের বিএসসি সেন্সেক্স 2946 পয়েন্ট বেড়ে গেল। এই যুদ্ধ কিন্তু চলতেই থাকবে, সেটা হয়তো দেখা যাবে যে একটা ছায়াযুদ্ধ সেটা চলতেই থাকে। তার ফলে দেখা যাবে যে মার্কেট কখনো কমবে, দাম কমবে, কখনো দাম বাড়বে। ফলে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এখানে বিনিয়োগ করলে লং টার্মে অবশ্যই লাভ পাওয়া যাবে। যারা বিনিয়োগ করেছিলেন এর আগে তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন দাম আবার বেড়ে যাচ্ছে। অতএব এটা চলতেই থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। লং টার্মে মিউচুয়াল ফান্ডে বলুন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন, অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।